সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং সবার মঙ্গল কামনা করে আমি আজকের এই পর্বটি শুরু করছি। এই পর্বটিতে আমরা অতি গুরুত্বপূর্ণ আরেকটা সৃজনশীল অঙ্ক সমাধান করতে চেষ্টা করব। এই অঙ্কটি নেওয়া হয়েছে নবম ও দশম শ্রেণীর অনুশীলনী 16.4-এর সর্বশেষ অঙ্ক 21 নম্বর। 21 নম্বর অঙ্কটিতে কি বলা হয়েছে আমরা একটু দেখি। একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 1200 বর্গমিটার, 1200 বর্গমিটার। কি বলা আছে? একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রের প্রস্থ যা দৈর্ঘ্য তার 3 গুণ এবং ক্ষেত্রফল 1200 বর্গমিটার। এখন আমাদের খ নম্বরে কি আমাদের উত্তর কি চাইছি দেখি। x সলকের মাধ্যমে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করা। তাহলে আমাদের তো প্রশ্নে বলাই আছে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে x সলকের মাধ্যমে যদি আমরা পরিসীমা নির্ণয় করতে যাই তাহলে আমরা কি করব? আমরা মনে করলাম আমরা প্রস্থটা x এবং দৈর্ঘ্য হবে কত? 3x, এর 3 গুণ, প্রস্থের 3 গুণ। তাহলে x এবং 3x আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বন্ধুরা? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে x গুণ 3x সমান 3s স্কোয়ার। হ্যাঁ, ও আমাদের প্রথমে কি চাইছি? পরিসীমা। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য কত হবে? 3x। পরিসীমা কত হবে? আমরা জানি পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 ইন্টু x প্লাস 3x সমান 4x ইন্টু 2 8x মিটার হবে আমাদের এই আয়তক্ষেত্রের অর্থাৎ ক নম্বরের আনসার। তাহলে আমরা ক নম্বরটা আগে করে ফেলি বন্ধুরা। আমরা ক নম্বরটা এখানে ধরি। ক নম্বর মনে করি আয়তক্ষেত্রে প্রস্থ x মিটার এবং দৈর্ঘ্য 3 গুণ x মিটার সমান 3s স্কোয়ার সমান 3 গুণ x মিটার সমান 3x মিটার, সমান 3x মিটার। তাহলে আমাদের কি চাইছে? পরিসীমা। সুতরাং আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 3x যোগ প্রস্থ হচ্ছে x মিটার সমান 2 ইন্টু 4x মিটার সমান 8x মিটার।
এটা হচ্ছে আমাদের ক নম্বরের উত্তর। বন্ধুরা আশা করি বুঝেছ। আমাদের বলা হয়েছে এক সড়কের মাধ্যমে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। তাহলে এখানে দেওয়া আছে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তা আমরা মনে মনে আয়তক্ষেত্রের প্রস্থ ধরলাম x, তাহলে দৈর্ঘ্য হবে কত? 3 গুণ x, 3x মিটার। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত হচ্ছে বন্ধুরা? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য 3x, প্রস্থ হচ্ছে x। তাহলে 2 ইন্টু 3x আর x যোগ করলে 4x সমান 8x মিটার। আশা করি বুঝেছ। এখন আমরা খ নম্বরে চলে যাই। ক নম্বরে কি বলা হয়েছে? ক নম্বরে বলা হয়েছে বর্গক্ষেত্রটি ক্ষেত্রফল নির্ণয় করো। বন্ধুরা আমাদেরকে এখানে দেওয়া আছে অলরেডি একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে আমাদের এখানে ক্ষেত্রফল দেওয়া আছে 1200 বর্গমিটার। এটা কিসের? আয়তক্ষেত্রের। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি 1200 বর্গমিটার দেওয়া থাকে তাহলে আমাদের আগে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আয়তক্ষেত্রের প্রস্থ এবং দৈর্ঘ্য বের করতে হবে। প্রস্থ এবং দৈর্ঘ্য বের করে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা বের করব। আয়তক্ষেত্রের পরিসীমা কত আমরা জানি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। পরিসীমা বের করে যেহেতু আমাদের দেওয়া আছে বর্গক্ষেত্রের পরিসীমা সমান আয়তক্ষেত্রের পরিসীমা, সুতরাং আয়তক্ষেত্রের পরিসীমা যা বর্গক্ষেত্রের পরিসীমা তা, তখন আমরা বর্গক্ষেত্রটির পরিসীমা বের করব। আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা 4a, অর্থাৎ 4টে বাহুর যোগফল। আয়তক্ষেত্রের 4টে বাহু আছে, দৈর্ঘ্য আছে 2টে, প্রস্থ আছে 2টে, 4টে বাহুর যোগফল। আমরা এইভাবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা বের করে ফেলব। তাহলে এখন আমরা দেখি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে ক থেকে প্রাপ্ত আয়তক্ষেত্রের প্রস্থ x, দৈর্ঘ্য কত? 3x। ক থেকে প্রাপ্ত, তাহলে এখানে দিই আমরা ক থেকে প্রাপ্ত বা ফাইল আয়তক্ষেত্রের প্রস্থ সমান x মিটার এবং দৈর্ঘ্য 3x মিটার। এটা আমরা কি ক থেকে পেয়েছি। তাহলে বন্ধুরা সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 3x গুণ প্রস্থ হতো x বর্গ একক সমান 3x3 সমান 3x² বর্গ মিটার। ঠিক আছে। তাহলে প্রশ্ন মতে কি হচ্ছে বন্ধুরা? প্রশ্ন মতে সুতরাং প্রশ্ন মতে 3s² সমান 48 বর্গমিটার, বা এই যে আমাদের দেওয়া আছে প্রশ্ন 3s² সমান 1200 বর্গমিটার। দুঃখিত বন্ধুরা, 1200 বর্গমিটার, বা x² সমান 1200 ডিভাইডেড বাই 3, বা s² সমান 400, বা x সমান দিতে পারি আমরা, এটা ব্যবহার না করে s করে দিতে পারে, তো রুট দিলে আমাদের বর্গমূল হবে। s² যখন তুলে ফেললাম তখন আমাদের xটা কি বর্গমূল হয়ে গেছে। তাইলে
এইদিকে বর্গমূল করতে হলে কি হবে, রুট দিতে হবে। সুতরাং 1 সমান কত পেলাম বন্ধু, 20। বন্ধুরা 1 সমান কত পাইছি আমরা, 20। এখন আমরা দৈর্ঘ্য আর প্রস্থটা বের করি। তাহলে সুতরাং আয়তক্ষেত্রে দৈর্ঘ্য অর্থাৎ আয়তক্ষেত্রের প্রস্থ বের করি আগে। আয়তক্ষেত্রের প্রস্থ কত পেলাম আমরা, আয়তক্ষেত্রের প্রস্থ ছিল কত, x। তাহলে 1 সমান কত পাইছি, 20। আয়তক্ষেত্রের প্রস্থ সমান 20 মিটার এবং দৈর্ঘ্য কত পেলাম, 3x। দৈর্ঘ্য কত, 3x। তাহলে 3 গুণ 20, 20 মিটার সমান 3 করে 60 মিটার। তাহলে আমরা আয়তক্ষেত্রের প্রস্থ পাইছি 20 মিটার, দৈর্ঘ্য কত 3x, 3 গুণ 20 সমান 3 করে 60 মিটার পাইছি। সুতরাং আয়তক্ষেত্রের পরিসীমা কত, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আয়তক্ষেত্রের পরিসীমা কত বন্ধুরা, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে সুতরাং আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য যোগ প্রস্থ একক সমান 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে কত, 60 মিটার, প্রস্থ হচ্ছে 20 মিটার। সমান 2 গুণ 80 মিটার সমান 80 দুগুণ 160 মিটার। ঠিক আছে, তাহলে পরিসীমা আমরা পাইলাম কত, 160 মিটার। এইখানে কি বলা আছে একটু বন্ধুরা দেখেন তো, একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তার মানে আয়তক্ষেত্রের পরিসীমা সমান দৈর্ঘ্য বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে সুতরাং আয়তক্ষেত্রের প্রশ্ন মতে আয়তক্ষেত্রের পরিসীমা সমান বর্গক্ষেত্রের পরিসীমা। ঠিক আছে, তাহলে সুতরাং বর্গক্ষেত্রের পরিসীমা কত, 160 মিটার। ঠিক আছে, তাহলে আমরা জানি, আচ্ছা ধরি, মনে করি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, সমান 1। তো সুতরাং বর্গক্ষেত্রের পরিসীমা
পরিসীমা সমান কত হবে 4a, ঠিক আছে। বর্গক্ষেত্রের পরিসীমা কত 4a, অর্থাৎ বর্গক্ষেত্রের 4টা বাহুর যোগফল। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য যদি a হয়, পরিসীমা কত হবে 4a। তো সুতরাং আমার এখানে কতটুকু পর্যন্ত আসেনি থেকে, তাহলে আমরা সুতরাং প্রশ্ন মতে সুতরাং 4a যদি হয়, সুতরাং 4a সমান কত, 4a সমান 160 বা a সমান 160, সুতরাং a সমান কত 440। তাহলে আমরা এক বাহুর বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত পাইলাম 40 মিটার। তাহলে সুতরাং 40 মিটার। সুতরাং আমাদের উত্তর চাইছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান a স্কয়ার বর্গ একক সমান সমান কত 40 হোল স্কয়ার বর্গ মিটার সমান 160 বর্গ মিটার। এটা হচ্ছে বন্ধুরা আমাদের এই খ নম্বরের আনসার। আমি সীমার ভিতরে আসেনি দেখে, আচ্ছা ঠিক আছে, ওকে। সুতরাং আমি অঙ্কটা একটু বুঝে দিচ্ছি। খ নম্বর, আমরা ক থেকে আয়তক্ষেত্রের প্রস্থ পাইছি x মিটার, দৈর্ঘ্য পাইছি 3x মিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কত 3x × x বর্গ একক সমান 3s স্কয়ার বর্গ একক। মিটার হবে না এখানে, যেহেতু আমরা কোনো সংখ্যা বসাইনি, বর্গ একক সুতরাং আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে কত, তাহলে প্রস্থ মতে কত হচ্ছে 3s স্কয়ার বর্গ একক হয়। তাহলে প্রস্থ মতে এটাও আমাদের ক্ষেত্রফল, আবার এখানে 1200 বর্গ মিটার, এটাও আমাদের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের এটাও আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটাও আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। বন্ধুরা কি বললাম, এটাও আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এখানে 1200 বর্গ মিটার, এটাও আয়তক্ষেত্রের ক্ষেত্র। তাহলে প্রশ্ন মতো হচ্ছে 3s স্কয়ার সমান 1200, s স্কয়ার সমান 3/1200 ক্যালকুলেট করে আমরা s স্কয়ার সমান 600 পাইছি। সুতরাং x বর্গমূল হয়ে গেছে, এখানে 600 এর বর্গমূল, x সমান রুট বর্গ 600। সুতরাং x সমান কত 20। আয়তক্ষেত্রের প্রস্থ 20 মিটার। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ যদি x সমান কত পাইছি আমরা 20 মিটার, তাহলে দৈর্ঘ্য কত 3 গুণ 3x, এই যে 3x 3 গুণ 20 সমান 60 মিটার। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত হবে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। সুতরাং ক্যালকুলেশন করে পাইলাম 160 মিটার। প্রশ্ন মতে আয়তক্ষেত্রের পরিসীমা সমান বর্গক্ষেত্রের পরিসীমা, আমাদের এখানে অলরেডি দেওয়া আছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা আর বর্গক্ষেত্রের পরিসীমা যদি সমান হয়, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত হচ্ছে আমরা 160 মিটার। তাহলে মনে করি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 1 যদি হয়, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কি 4a, তাহলে বর্গক্ষেত্রের 4 বাহুর যোগফল। তাহলে সুতরাং 4a সমান, আবার জিঙ্গিয়াকে বন্ধ করে দিলাম। সুতরাং 4a সমান আমরা পাচ্ছি কত বন্ধুরা, 4a সমান 160। যেহেতু আয়তক্ষেত্রের পরিসীমা সমান বর্গক্ষেত্রের পরিসীমা, তাহলে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হলে পরিসীমা 4a, তাহলে 4a সমান 160, a সমান 160 / 4, সুতরাং a সমান 40 মিটার। আমরা a সমান যদি 40 মিটার পাই,
তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হতো স্কোয়ার, স্কোয়ার সমান তাহলে সমান 40 হোল স্কোয়ার সমান 100, 4 সরি বন্ধুরা, এখানে 1600 বর্গ মিটার পেয়েছি আমরা। 16 বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হতো 1600 বর্গ মিটার, ঠিক আছে, 1600 বর্গ মিটার। এটাই হচ্ছে আমাদের আজকের খ নম্বরের আনসার, ঠিক আছে। এখন আমরা গ নম্বরে যাই। গ নম্বরে কি বলা আছে দেখি। গ, এটা একটা ইট, এটার দৈর্ঘ্য হচ্ছে কত 160, এর দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার, 60 মিটার। এটা আয়তক্ষেত্র, প্রস্থ হচ্ছে কত 20 মিটার। এটা আমাদেরকে বলা আছে কি বন্ধুরা, আয়তক্ষেত্রটির বাইরে চতুর্দিকে 1.5 মিটার একটা রাস্তা আছে। চতুর্দিকে এটা হতো 1.5 মিটার একটি রাস্তা। এই 1.5 মিটার চতুর্দিকে একটা রাস্তা আছে। এখানেও 1.5, এখানেও 1.5, এখানেও 1.5 মিটার চতুর্দিকে একটা রাস্তা আছে। এটা একটা রাস্তা আয়তক্ষেত্রে, ঠিক আছে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার, প্রস্থ হচ্ছে কত 20 মিটার। এখন আমাদেরকে গ নম্বর বলতেছে কি, আয়তক্ষেত্রটির বাইরে চতুর্দিকে চারিদিকে 1.5 মিটার চওড়া একটি রাস্তা আছে। 25 এটা পরে। আগে আমরা আমাদের সাইজে একটা রাস্তাটি তৈরি করতে 25 ইন্টু 12.5 বর্গ সেন্টিমিটার তল বিশিষ্ট ইটের সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের কি বের করতে হবে, এখানে আগে রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে। আমাদের কি বের করতে হবে বন্ধুরা, আগে রাস্তার ক্ষেত্রফল কত আমাদের সেটাই বের করতে হবে। তাইলে রাস্তার ক্ষেত্রফল কত বের করতে হলে আগে রাস্তার ক্ষেত্রফল বের করতে হইব, তারপর আগে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে, তারপর রাস্তা সহ ক্ষেত্রফল বের করতে হবে। রাস্তা বাদ একবার, রাস্তা সহ একবার বের করে আমরা যদি একটা থেকে একটা বিয়োগ দিই আমাদের রাস্তার ক্ষেত্রফল বের হবে। তারপরে আমরা ইটের ক্ষেত্রফল, ইটের এখানে দিচ্ছি 25.12.5 বর্গ সেন্টিমিটার। এটা ক্ষেত্রফল বের করলে আমরা ইট দিয়ে আয়তক্ষেত্রের রাস্তা ক্ষেত্রফলকে যদি ভাগ দিই আমাদের ইটের সংখ্যাটা অটোমেটিকলি বের হয়ে যাবে। তাইলে আমরা আগে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করি। দেওয়া আছে ক থেকে পাই, ক থেকে 5 আয়তক্ষেত্রে ক্ষেত্রফল 60, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা তো পাইছিলাম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আগে দৈর্ঘ্য বের করো। ক থেকে 5 আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 20 মিটার। সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 60 গুণ 20 বর্গ মিটার সমান 20 12। = 1200 বর্গ মিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের কোয়েশ্চেনও দেওয়া আছে। তাহলে ক থেকে 5, এটা আমাদের এত লম্বা করে লিখতে হচ্ছে না।
দেওয়া আছে দেওয়া আছে আয়তক্ষেত্রে ক্ষেত্রফল আয়তক্ষেত্রে দেওয়া আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1200 বর্গ মিটার। তো রাস্তা সহ আয়তক্ষেত্রের চতুর্দিকে 1.5 মিটার চওড়া একটি রাস্তা আছে। সুতরাং রাস্তা সহ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দৈর্ঘ্য 60 যোগ 1.5 গুণ 2 মিটার। কেন 1.5 গুণ 2 কেন হইল? কারণ দৈর্ঘ্য হচ্ছে এখানে 2টা, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কয়টা? 2টা। তাহলে এইদিকে রাস্তা যেমন 1.5 মিটার, এইদিকে রাস্তাও 1.5 মিটার, এই জন্য আমরা 2 দিয়ে গুণ দিলাম। তাহলে সমান কত হচ্ছে? 60 প্লাস 3 মিটার সমান 63 মিটার। 63 মিটার এবং রাস্তা সহ আয়তক্ষেত্রের প্রস্থ সমান 20 যোগ 1.5 গুণ 2, কারণ এখানেও প্রস্থ কয়টা? 2টা, সমান 23 সমান 20 যোগ 3 মিটার সমান 23 মিটার। ঠিক আছে? সুতরাং রাস্তা সহ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হচ্ছে? 63 গুণ 23 বর্গ মিটার। তাহলে আমরা যদি একে গুণ দিই 3 69 হাতে 100, তারপরে 138 138 138 কত? 144, তাহলে কত? 1449 বর্গ মিটার। তো সুতরাং রাস্তার ক্ষেত্রফল
সমান 1449 মাইনাস 1200 বর্গ মিটার সমান 249 বর্গ মিটার বা 249 গুণ 100 বর্গ সেন্টিমিটার একশো সেন্টিমিটার সমান বর্গমিটারকে গুণ দিলে 100 × 100 বর্গ সেন্টিমিটার। এটা হলে তো লম্বা হবে। আমরা এক কাজ করি, আমরা এটা সেন্টিমিটার না নিয়ে বর্গমিটার নিয়ে যাই, যা বর্গমিটারে রাখি এবং ওইটা ইটের ক্ষেত্রকে বর্গমিটার নিয়ে আঁকি। যেহেতু ইটের ক্ষেত্র ইটের দেওয়া আছে সেন্টিমিটার, আচ্ছা যাই হোক, তাইলে 249 বর্গমিটার ইটেরটাকে বর্গমিটারে নিয়ে আসতে হবে। যাই হোক, আমি চাইছিলাম এটাকে সেন্টিমিটার নিতে, অনেক লম্বা হয়ে যাবে। তাহলে এখন আসো রাস্তার ক্ষেত্রফল আমরা পেলাম। ইটের ক্ষেত্রফল দেখো 20 × 12 দুঃখিত বন্ধুরা, 20 × ইটের তলের ক্ষেত্রফল এখানে বলা আছে তৈরি করতে 25 × 12.5 বর্গ সেন্টিমিটার তল বিশিষ্ট ইটের সংখ্যা। সুতরাং ইটের তলের ক্ষেত্রফল সুতরাং ইটের তলের ক্ষেত্রফল কত? 25 × 12.5 বর্গ সেন্টিমিটার সমান, আমরা যদি ক্যালকুলেটর করি, তাহলে ক্যালকুলেশন করলে 25 × 12.5 312.5 অর্থাৎ 312.5 সেন্টিমিটার সমান 3125 বর্গ সেন্টিমিটার বা 312.5 ডিভাইডেড বাই 100 বর্গ মিটার। কেন? আমরা জানি 100 বর্গ 100 সেন্টিমিটার সমান ইটের তলবিশিষ্ট ইটের সংখ্যা নির্ণয় করা হচ্ছে। 100 সেন্টিমিটার সমান 100 × 100 সেন্টিমিটার সমান 100 × 100 মানে 10,000 বর্গ সেমি সমান 1 বর্গ মিটার, 1 বর্গ মিটার। তাহলে আমরা এখানে 10,000 দিয়ে দিই বর্গ মিটার। তাহলে আমাদের কত হয়? এখন আমরা ক্যালকুলেশন করি এটাকে ভাগ 1 2 3 4 10,000 দিয়ে সমান আমরা কত পাচ্ছি দেখি, সমান 0.0
3125 সমান 03125 সমান সমান তো সমান 0.03125 বর্গ মিটার। বন্ধুরা আশা করি তোমরা এতটুকু বুঝেছো, ঠিক আছে? এখন ইটের সংখ্যা, এই যে রাস্তার ক্ষেত্রফলকে ইটের সংখ্যা দিয়ে ভাগ দিলে আমরা ইটের ক্ষেত্রফল দিয়ে ভাগ দিলে আমরা ইটের সংখ্যাটা পেয়ে যাচ্ছি। দেখো তোমরা, সুতরাং আমাদের কি বলছে, নির্ণয় করতে বলছে, নির্ণয় ইটের সংখ্যা ইটের সংখ্যা 249 ভাগ 0.03125 বর্গ টি সমান, আমরা এখন দেখি কয়টি লাগে। 249 ভাগ 0.03125 49 ভাগ 0.03125 0.03125 7968টি ইট লাগে। 7968টি ইট আনসার। এটা হচ্ছে আমাদের আজকের গ নম্বরের আনসার। আমরা একটু দেখি এদিকে পুরোটা দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, ওকে, দাঁড়ান, ওই যে 7968টি। বন্ধুরা সংক্ষিপ্তভাবে আমার আবার বুঝাইছি ক নম্বর। আয়তক্ষেত্রটির বাইরে চতুর্দিকে 1.5 মিটার চওড়া একটি রাস্তা তৈরি করতে আগে 1.5 মিটার আমরা রাস্তা, এখানে আমাদের দেওয়া আছে রাস্তার আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত দেওয়া আছে? 1200 বর্গ মিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1200 বর্গ মিটার। আয়তক্ষেত্রের চতুর্দিকে 1.5 মিটার চওড়া একটি রাস্তা আছে, এই যে 1.5 মিটার। তাহলে রাস্তা সহ আমাদের ক্ষেত্রফল কত হচ্ছে? রাস্তা সহ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 60, 60-এর সাথে আমরা 1.5 এদিকে একটা দৈর্ঘ্য এদিকে একটা দৈর্ঘ্য, দুইটা গুণ দিছি, 1.5 গুণ 2 সমান গুণ দিয়ে আমরা পাইলাম কত? 63 বর্গ মিটার। প্রস্থ একইভাবে 1.5 ইন্টু 2 মিটার গুণ দিয়ে আমরা পাইলাম কত? 23 বর্গ মিটার, 23 মিটার, সরি, এখানে দৈর্ঘ্য পাইছি 63 মিটার, প্রস্থ পাইছি 23 মিটার। রাস্তা সহ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 63 গুণ 23 সমান 1449 বর্গ মিটার। রাস্তার ক্ষেত্রফল ছিল আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ছিল 1200 বর্গ মিটার। তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল কত পাচ্ছি? 1400 রাস্তা সহ থেকে রাস্তার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দিলে 249 বর্গ মিটার আমরা পাচ্ছি। এখন আসো ইটের তলের ক্ষেত্রফল। ইটের তলের ক্ষেত্রফল আছে 25 ইন্টু 12.5। হ্যাঁ, আমরা এটা গুণ দিয়ে আমরা ক্ষেত্রফলটা বের করলাম বর্গ সেন্টিমিটার, 312.5 বর্গ সেন্টিমিটার, 5 বর্গ সেন্টিমিটার। আমরা সেটাকে 10,000 দিয়ে ভাগ দিছি। কেন 10,000 দিয়ে? 10,000 বর্গ সেন্টিমিটার সমান 1 মিটার, 1 বর্গ মিটার। 10,000 বর্গ সেন্টিমিটার সমান 1 বর্গ মিটার। আমরা এখানে এই মিটারটাকে, বর্গ মিটারকে আমরা সেন্টিমিটারে এনেও, আমরা যদি এখানে এই 312.5 দিয়ে সেন্টিমিটারকে আমরা ভাগ দিতাম, তখন আমরা কিন্তু ইটের সংখ্যাটা পাইতাম। তারপরে যেহেতু এটা বর্গমিটার, এটা যেহেতু বর্গমিটার, আমরা ইটের তলের ক্ষেত্রফলকে আমরা বর্গমিটারে পরিণত করলাম। তাহলে 312.5কে 10,000 দিয়ে ভাগ দিলে হতো 0.03125
25 বর্গ সেন্টিমিটার বর্গমিটার আমাদের একটা ইটের তলের ক্ষেত্রফল হয়। তাইলে ইটের তলের ক্ষেত্রফল দিয়ে রাস্তার ক্ষেত্রফলকে যখন আমরা ভাগ দিলাম তখন আমাদের ইটের সংখ্যাটা বের হয়ে গেল 7968টি ইট আমাদের ওই রাস্তাটি তৈরি করতে লাগবে। বন্ধুরা, আশা করে তোমরা বুঝেছ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি।